বিপ্লব সঠিক হয়েছে কি হয় নাই, এই কথা কি বাংলাদেশের আদালত বলতে পারে? 3টা কেস করেছিলাম আমরা, একটা গ্রানাডা, একটা ছিল লেসোথো, আর একটা ছিল ফিলিপাইন। এই 3 বিপ্লবের মাস আপসার্জের বিপ্লবের কথা পরবর্তীতে সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্ট বলে দিয়েছিলেন, এই 3 রায়ে বলে দিয়েছে সুপ্রিম কোর্ট যে না, আমরা এটার বিচারক হতে পারবো না। এই ঘটনার বিচারক শুধুমাত্র হলো জনগণ। আমরা বিচারকরা এসি রুমে বসে এখানে কলম কাগজ নিয়ে বাংলাদেশের বিপ্লব সঠিক হয়েছে না বেঠিক হয়েছে এই সিদ্ধান্ত আমরা দিতে পারবো না, কারণ আমরা নিজেরাই তো পলাই গেছিলাম। তো কি করে হয়? আচ্ছা বলেন, একটা রেভলিউশন, একটা বিপ্লব, একটা মাস আপসার্জ, কোন আদালত বলবে এটা সঠিক না বেঠিক? আদালতের সিস্টেম মেনে বিপ্লব হয়? আদালতের সিস্টেম মেনে পৃথিবীর কোথাও বিপ্লব হয়েছে? দিস ইজ আ রং কনসেপশন। ফলে আমি কনক্লুশনটা শেষ করে দিচ্ছি এইভাবে যে রাস্তা সালাউদ্দিন ভাই আর আমাদের আসাদুজ্জামান ভাই আমাদেরকে দেখানোর চেষ্টা করছেন এটা নকল রাস্তা। এই রাস্তাটা ওনাদের অতীত ইতিহাসের সঙ্গে পরিচিত। আমি হিসাব করে দেখেছি, এই যে ইন্টেলেকচুয়াল ব্যাংক্রাফসি আছে, বুদ্ধিগত দেউলিয়াপনা আছে। বুদ্ধিগত দেউলিয়াপনার কারণে কি হয় জানেন? এটা আমরা স্কুলে দেখতাম, নকল যারা করে এরা খালি ওইভাবে তাকায় থাকে, তো লেখে এদিকে তাকায়, ও চোখ ওইদিকে, লেখে এদিকে, তো ওই দেখতেছে, তো ও রাইট চিহ্ন দেয়, হেও রাইট চিহ্ন দেয়, এ ডাইনে তাকায়, হেও ডাইনে তাকায়। সুপ্রিম কোর্টে কিছুটা কন্টেম্পচুয়াস কথা তাও একটা বলি, সুপ্রিম কোর্টে 2 জজ মিলে একটা ডিভিশন বেঞ্চ হয়, এটাকে বলে দ্বৈত বেঞ্চ। একজন সিনিয়র জজ থাকে, একজন জুনিয়র জজ থাকে। তো জুনিয়র জজকে বলে পিউনি জজ, মানে খুব বেশি গুরুত্ব নাই, সিনিয়র যা করে ওনার কাজ হলো খালি এটার সাথে জি হুজুর করা। তো সিনিয়র যদি বেল লিখে বি লিখে, তো জুনিয়র জজ ওদের তাকাই থাকে, বি লিখছে না সি লিখছে, তো বি লিখছে তো উনিও লেখে বি মানে বে, এস লেখা মানে স্টে, আর এস মানে রুল এন্ড স্টে। তো উনি খালি তাকায় থাকে, কারণ সিনিয়র জাজ জুনিয়র দিকে তাকায় ইনসাল্টিং। আমার মনে হয়েছে এরা যেহেতু বুদ্ধিশুদ্ধি কম বা বুদ্ধিশুদ্ধি বেশি পোক্ত না, নকল করে অভ্যস্ত, এই জন্য 75 সাল থেকে 79 সাল পর্যন্ত যা ঘটিয়েছে এটাই এখন আমাদেরকে আবার করতে হচ্ছে একই জিনিস, এবং একটা অক্ষর দেখে আমি সরে না। এর মানে হলো এটা আর কিছুই না, বুদ্ধি বের করতে না পেরে অতীতের ঘটনাকে নকল করে সকল মানুষকে বিপদে ফেলানোর একটা